আচ্ছা, রাজি হবেন কিভাবে? ওইরকম একটা মহিষের মতো মানুষকে কেউ বিয়ে করতে চায়? আচ্ছা শোনো, ওই বাক্স সাহেব মানে মিস্টার বক্স, উনি যোগাযোগ করেছিলেন, উনি তোমার ডিসিশনটা জানতে চান। আমি কি ডিসিশন দিব? মানুষ যাই করে না কেন একটা মানান বেমানানের বিষয় থাকে। এখন আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি যে আমি হ্যাঁ না কিছুই বলতে পারছি না। না না, এইভাবে বললে হবে না। ওই বক্স সাহেবকে একটা উত্তর তো দিতে হবে। স্যার আমি এখন কোনো কিছু বলতে পারছি না, এমনি থেকে একটা উটকো ঝামেলা মাথায় চেপে বসে আছে। হ্যাঁ, উটকো ঝামেলা মানে? স্যার আপনি তো আমার পাস্ট সম্পর্কে সবই জানেন। এই অফিসে আমি সবচেয়ে বেশি আমার পার্সোনাল ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করে থাকি। স্যার আপনি কি মনে করতে পারেন আমি একটা ছেলের বিষয়ে বলেছিলাম, পরাগ বদমাশ একটা ছেলে, যে আমাকে বিয়ে করবে বলে নানান বাহানা করেছিল? হ্যাঁ, পরে জানা গেল যে সে অলরেডি ম্যারিড, তার একটা ফুটফুটে কন্যা সন্তান রয়েছে, কিন্তু আমি যতটুকু জানি সে তো দেশের বাইরে চলে গেছে। জি স্যার, সে ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে আছে। অ্যাকচুয়ালি ফ্যামিলিকে মালয়েশিয়াতে রেখে সে এখন দেশে ফিরে এসেছে। আর তোমাকে ডিস্টার্ব করছে, তাই না? জি স্যার, আমাকে ব্ল্যাকমেল করবে বলে থ্রেট করছে। ব্ল্যাকমেইল বলছো কি তুমি? এর মানে কি ব্ল্যাকমেইল করার মতো কোনো ডকুমেন্ট তার কাছে আছে? আমি কিছু জানি না স্যার। স্যার আমি তো তাকে অনেক বিশ্বাস করেছিলাম। বিশ্বাস এখন অবিশ্বাস হয়ে গেছে। তুমি এক কাজ করো, বাক্স সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যাও। বাক্স সাহেবের শালার সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, তাহলে পরাগ ছেলেটা জানবে যে তোমার বিয়ে হয়ে গেছে, সে তোমার নাগাল পাবে না। সেটা বুঝলাম, কিন্তু কাকে বিয়ে করব? ওই পাগলটাকে? স্যার এর চেয়ে কি বেটার হয় না যে আমি ওই আফ্রিকানটাকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যাই? আরে ওই ছেলেটা তো ওই ধরনের পাগল না, একটু বোকা টাইপের, একটু সহজ সরল। এই ধরনের পাগলকে ভালো করা যায়। স্যার আমি কেন এরকম পাগলকে ভালো করার দায়িত্ব নিতে যাব? দেখো, তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও, ওরা তোমার বাসায় চলে যাবে, তোমার আপা দুলা ভাইকে রাজি করিয়ে ফেলবে, তখন কি হবে? না না স্যার, স্যার আপনি তাদেরকে আমার বাসায় যেতে নিষেধ করেন। আগের ম্যানেজার তো আটকে রেখেছিলেন, না হলে তো ওরা কবেই তোমার বাসায় চলে যেত, এতদিন একটা এসপার ওসপার হয়ে যেত। কিভাবে বাসায় যাবে? তারা তো আমার বাসায় অ্যাড্রেসই জানে না। ইতি, তুমি এত বোকা কেন? এই ডিজিটাল যুগে কারো ঠিকানা ম্যানেজ করা কি খুব কঠিন কিছু? বেশি না, 2 দিন যদি তোমার পেছনে কেউ এঙ্গেজ থাকে, তোমাকে ফলো করতে করতে তোমার বাসার ঠিকানা তো পেয়েই যাবে। তাই তো। এতদিনে সেটা করে ফেলেছে কিনা কে জানে। আচ্ছা যাই হোক, এত টেনশন নেওয়ার কিছু নাই। তুমি এখন যাও, বাক্স সাহেবকে আমি যা বলার বলছি। মাথায় আমার নতুন করে একটা টেনশন ঢুকে গেল। ভালো লাগছে না। ইতি, এত টেনশন নিও না, সবকিছু ইজি ভাবে নিতে শিখো। আল্লাহ জানে আমার যে কি হবে। তুমি এখন যাও, আমি দেখছি। অল দ্য বেস্ট। হ্যাঁ, যাও। জি স্যার, আমি যাই। হ্যালো। হ্যালো, জি, কে বলছেন আপনি? এটা কি মোহিনীর বাসা? আপনি কি ইতি ম্যাডামের বোন বলতেছেন? জি, আমি ইতির বোন বলছি। আপনি কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আপনি ঠিক আমাকে চিনবেন না, আমার নামে এলাহি বক্স। আপনার বোন অবশ্য আমাকে চেনে। আমার বোন আপনাকে চিনে, এটা ঠিক আছে, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আর ইতি তো আমার নাম্বার আপনাকে দেওয়ার কথা না। না না, ইতি ম্যাডাম দেয়নি, আমি কষ্ট করে জোগাড় করছি। আপনি আমার নাম্বার জোগাড় করে ফোন করেছেন, কি ব্যাপার বলেন তো? ব্যাপার তেমন কিছুই না।
আবার একটু ব্যাপারও। ওই আপনার বোন ইতি ম্যাডামের ব্যাপারে কিছু কথা বলতাম। আচ্ছা, ইতির ব্যাপারে কথা বলবেন, কি বলছে সে? না, সে কি করবে, সে তো সে কিছু করে নাই। মানে বিষয়টা ফোনে না বললে সামনে বললে খুব ভালো হতো। কিন্তু বিষয়টা কি সেটা বলা যায়? না না, ব্যাপারটা আপনি তো বুঝতেই পারতেছেন বা কিংবা বোঝেনও যে ছেলে পেলেরা বড় হয়ে গেলে গার্জিয়ানদের একটা শেষ দায়িত্ব থেকে যায়। আপনি যেমন ইতি ম্যাডামের গার্জিয়ান, আমিও আমার শালার গার্জিয়ান। কিন্তু ইতিকে আপনি চিনেন কি করে? সেইটা তো বোন গো একটা আরব্য রজনীর উপন্যাস। ওই ব্যাপারে যদি আপনি একটু সময় দিতেন তাহলে আমি আর আমার স্ত্রী আপনার সাথে দেখা করে বলতাম। আরব্য রজনীর ইতিহাস খুব রহস্য মনে হচ্ছে। না, খুবই যে রহস্যজনক তা না, তবে হাস্যজনক সেটা বলতে পারে। হাস্যজনক সেটা শোনায় যায়, তবে কোথায় কিভাবে সাক্ষাৎ করা যায়? মানে প্রথমবার দেখা সাক্ষাৎ মানে কি করে বলি, মানে আপনারা তো আর আমি আমার বাসায় আসতে বলতে পারি না, যদি আপনার বাসায় আমাদের আসতে বলেন। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের সাথে আলাপ করে আপনাকে জানাবো। এটা তো আপনারই নাম্বার, ঠিক না? জি জি জি, এইটি আমার নাম্বার। তবে আপা, মানে আমি যে আপনাকে ফোন করছি এটা এখনই ইতি ম্যাডামকে জানানোর দরকার নেই। বুঝতে পারছি। ইতি আপনাকে চিনে কি করে? সে যে অফিসে চাকরি করে না, সে অফিসে আমার যাওয়া আসা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাবো। ওকে? জি আপা, জি এই আপা একটু তাড়াতাড়ি জানাই প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি জানাবো। এখন রাখি ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গো, কই গেলা তুমি? কি কইলো? কইলো স্বামীর সাথে পরামর্শ করে জানাই। তোমার কি মনে হলো কথা শুন না? ওরা রাজি হইব তো? ওখানে রাজির ব্যাপার কিসের? আমরা তো প্রস্তাবই দিলাম না। আমরা আগে প্রস্তাব দিই, তারা জানুক, তারপরে বুঝা শুনে তো রাজি ও রাজির ব্যাপারটাই। তুমি বিয়ার কথা কইলে না কেন? বিয়ার কথা কইলেও তো একটু আগায় থাকতো নাকি? তুমি কি শুনছো? আমি আকার ইঙ্গিতে বিয়ার হিংস একটু দিয়ে গেছি না? আমি তো শুনছি তুমি যা কইছো। ওই পার থেকে কি কইছে হেডা কি আমি এন থেকে শুনছি? এটা কি শোনা যায়? এর লেগে তো ভাগল। এই পারের থেকে শুনলেই বোঝা যায়, বাকি আন্দাজ করা যায় যে ওই পারে কি কথা হইতেছে। হ, বুঝলাম তো। বুঝে যদি থাকো তাহলে মেয়ে মাছের মধ্যে দাগ করে ছাড়া দিচ্ছ। আরে আমি চাইছি এই কারণে যে যদি মনে করো তারা দেখা করতে রাজি না হয় তাইলে কি হইব? এত অ্যাডভান্স বুঝো না, এত পাকামি করো না, একটু অপেক্ষা করে দেখো। তা না হয় দেখলাম, কিন্তু যদি রাজি না হয়? মুশকিল, যেটা একবার মাথায় ঢুকলো ওইটা যদি ফাল পাড়া শুরু করলো। আরে বাবা, এত টেনশন করার কিছু নেই, যেটা যখন করুন তখন ওইটা লিয়ে চিন্তা করুন। এটা একটা কথা কইলা? আরে বাবা, বিয়া শাদির ব্যাপার, সবকিছু ভাইবা চিন্তা তারপরে করতে হবে না? এইটা নিয়ে চিন্তা করুম না তাহলে করুমটা কি? করো, চিন্তা করো, চিন্তা করে আমরা জানাবে কত মন, কত টন, কত ছটা, কত কি চিন্তা করে রাখছো। আমি গেলাম ভিতরে বাচ্চাগুলো খেলতে। মহিলাটার কথা বলি ব্যবস্থা খারাপ হয়ে। আমি আগে চিন্তা করি বয়া বয়া। আচ্ছা, ওরা কথা দিছে যে জামাই লগে কথা কইয়া তারপরে জানাবো। যদি না করে? ওরা কি কইতে চায় বলে মনে হইলো? কি আর কইব, ইতি যেমন তোমার শালি, তারও একজন শালা আছে। এই যে আরব্য রজনীর ইতিহাস কইলো। সেইটা আবার কি ইতিহাস? আচ্ছা, দুইজনের লোকে প্রেম টেম আছে নাকি? তোর বোনের দিয়া তো বিশ্বাস নাই। কি যে বলো না তুমি, আমার বোন কি রাস্তার মাইয়া যে রাস্তায় প্রেম করে বেড়াইবো? রাস্তাঘাটে প্রেম করবো না, কীর্তিকাণ্ড তো কম করে নাই নাকি? ইতির বিচার আচার নিয়ে আইব, যদি সেই রকম কোনো ব্যাপার স্যাপার হয় আমি কিন্তু নাই। কি কো, ওরা আবার বিচার নিয়ে আইবো? তোমারে কইছে? মানুষের কথার টোন শুনেও তো বুঝলাম ওরা তো বিচার নিয়ে আইবো না। আর তাছাড়া আমি তো ওগুলো জানাইছি, ওরা তো জানাইবো কইছে।
আমগো তো কিছু জানানো দরকার। শোনো, বিয়ার প্রস্তাব যদি নিয়ে আসতে চায় তাইলে অব আইতে কও। ইতি তো নিজের বিয়ার দায়িত্ব নিজেই নিছিল, তারপর কি সব কারবার করলো তা তো দেখলা। এখন কেউ যদি বিয়ার প্রস্তাব নিয়ে আসে, মুরব্বী হিসাবে আমাকে তো কিছু কোন লাগে নাকি? ঠিকই কইছো, এদিকে বিয়ার বয়সটা যাইতেছে, ওর যদি আমরা বিয়া না দিই এনে আমরাও দোষের তলে পড়ব। আমগো তো কিছু দেখা দরকার, দেখতেছি ভাবতেছি কি করা যায়। কি মনে করো আমরা পছন্দ করলাম, রাজি হইলাম, আগায়ও গেলাম, কিন্তু ও যদি বেঁকে বসে। দেখো, ফাজলামিটা সারা জীবন চলে না। ওর ইচ্ছা মর্জি মাফিক তো অনেক করছে। ওরে ভালো করে জিজ্ঞাসা করো কাউরে ঠিক করছে কিনা, তা নাইলে আমরা যার লগে বিয়া ঠিক করুম তারই বিয়া করতে হইব। ঠিকই কইছো, এইভাবে আর কয়দিন যাইব? ইত লগে কথা কইয়া অগ আইতে কও। ওগুলো কি বাসায় আইতে কমু? বাসাই তো এই আলাপ করলে কি চাইনি যে বসুম নাকি? না, উনি বলছিল উনার বাসায় আমরা মিট করতে পারি। দেখো, প্রথম সাক্ষাৎ যদি বিয়ার ব্যাপার হয়, আমরা হইলাম গিয়া মেয়ের পক্ষ। আমরা কি চাইলেই ওনাকে বাসায় যাইতে পারি? ওরা কি আমাকে বাসায় আইতে চাইতেছে? আমগো বাসায় তো আসতে চাই। আর কি? এই শোন, তুই কি অফিস থেকে আসলি? হ্যাঁ। কয়দিন ধরে দেখতেছি রাত করে বাসায় ফিরতেছস। ইদানিং কি সন্ধ্যার পরে অফিস চলে নাকি? আশ্চর্য দুলা ভাই, সন্ধ্যার পরে কি অফিস কারো চলে? এটা তো যে কোনো মানুষে খুব ভালো মতো বুঝতে পারে। আমার পার্সোনাল কিছু কাজ ছিল, সেগুলো সেরে এসেছি। পার্সোনাল কাজ তো তুই কম করলি না, কিন্তু কাজের কাজ তো কিছুই হইল না। বয়, তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা? আচ্ছা, সুন্দর করে বসা যায় না? কথা জিজ্ঞেস করলে চাটাং চাটাং জবাব দেস, ঘটনাটা কি? বসলাম, বলো। ওই পরাগের ব্যাপারে কি চিন্তা হইল? দ্যাট ইজ মাই প্রবলেম, সেটা আমি দেখবো। তারপর তারপর কি? তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ আছে মানে? কি আশ্চর্য আপু, এটা কোনো কথা? এগুলো কি শুরু করেছো তোমরা? আচ্ছা, তোর দুলাভাই জানতে চাইতেছে তোর কোনো পছন্দের ছেলে আছে কিনা, না হলে আমরা তোর বিয়া নিয়ে আগামু। আচ্ছা, তোমরা কি আমাকে চাকরিও করতে দিবা না? এই বিয়ের সাথে চাকরি কি সম্পর্ক রে? আর কতবার বলবো যে এই চাকরিটা করতে হলে আমাকে আনম্যারিড থাকতে হবে, এটাই চাকরির নিয়ম শর্ত।